ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। কথাটা বাংলা সিনেমার কয়েকটা শব্দের ডায়লগ হলেও বাস্তবে দুটো ভালোবাসার মানুষের কাছে বড্ড বেশি দামি। আজ আমাদের বিয়ের 1 বছর পূরণ হলো। আজ বড্ড মনে পড়ছে তোমাকে পাওয়ার সেই আগের দিনের কথাগুলো। আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, বয়সের মাপকাঠি যখন 20 পেরোয় চলতে থাকে বিয়ে নামক এক যুদ্ধের। 4টা বছর ঠেকানো গেলেও 24 বছর পর আর পেরে উঠলাম না। সে কি ভীষণ রকম টানাপোড়েন। ডিপ্রেশন কথাটার আসল অর্থ আমার বুঝতে সময় লাগলো না। কথা কাটাকাটি, মন খারাপ, কান্না সব যেন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে সবার থেকে একা করে দিল। খুব মনে পড়ে খোলা ছাদে গিয়ে সেই অঝরে কান্না আর রাত জাগা। চোখে মুখে ডার্ক সার্কেল আর টেনশনের ছাপ স্পষ্ট। একই অবস্থা বাবা মায়েরও। এভাবেই কেমন এক অন্ধকারের মধ্যে কতগুলো দিন, মাস, বছর কেটে গেল। সমাজ যতই এগোক, আজও মধ্যবিত্ত ঘরের বাবা মায়েরা মেয়েদের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোতেই চিন্তামুক্ত হন। আমার বাবার করা একটা প্রশ্ন ছিল, তুমি কি সত্যি বিয়ে করবে না? সিদ্ধান্তটা কি বদলানো যায় না? টেনশনে জর্জরিত হওয়া ওই মুখটার দিকে তাকিয়ে সেদিন আর না শব্দটা বেরোলো না। লোকে বলে যখন চারদিক অন্ধকার, একটু এগোলেই নাকি আলোর দিশা পাওয়া যায়। দিনটা ছিল 16ই ফেব্রুয়ারি 2023। দুপুরবেলা হঠাৎ বাবা স্কুল থেকে ফোন করেছে, ছেলের বাড়ি থেকে নাকি আজই বিকেলে দেখতে আসবে। হঠাৎ এমন কথা শুনে আমি তো তেলে বেগুনে জ্বলে উঠেছিলাম। ঘড়িতে বাজে বিকেল 4টা। ছেলের বাড়ি থেকে সবাই আসলো। ওনাদের টিফিন দেওয়াও কমপ্লিট। তখনও আমি রেডি নই। তখন আমার আর মায়ের সঙ্গে কি ভীষণ লড়াই। কিছুতেই সাজবো না। কোনো রকমে একটা শাড়ি আর টিপ পরাতে পেরেছিল মা। ওনাদের সামনে বেরোলাম। তখনও জানতাম না ছেলেটা কি। রুম থেকে বেরিয়ে আসার পর শোনা গেল ছেলে নাকি আলাদা করে কথা বলতে চাইছে। মাথায় থাকা রাগটা যেন ডবল হয়ে গেল। রুমে যখন ঢুকলাম তখনই ছেলেকে দেখলাম। আমাকে বলেছিল, প্রথমে তোমাকে আমি 3টে কথা বলতে চাই। তুমি খুব কিউট দেখতে, চশমার জন্য তোমাকে আরও বেশি কিউট লাগছে। তোমার চুলগুলো খুব সুন্দর। যদিও সেই দিন ওইসব কথার আমি খুব একটা গুরুত্ব দিইনি। তখনও জানতাম না এই মানুষটাই আমার এত কাছের, এত প্রিয় হয়ে যাবে। কিছুক্ষণ কথোপকথন চলতে লাগলো। দেরি হয়ে যাচ্ছে বলে মা বোনকে দিয়ে ওর খাবারটা রুমেই পাঠালো। হঠাৎ ওই খাওয়ার থেকে কিছুটা হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলো। বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করোনি। ওইখানেই থমকে গেছিলাম আমি। সত্যি বলতে সেদিন রাগ করে দুপুরের খাবারটা আর আমার খাওয়া হয়নি। এতদিন যেরম মানুষ চেয়েছিলাম, হয়তো ভগবান তাকেই আমার কাছে পাঠিয়েছে। নাম্বার দেওয়া নেওয়া হলো। আমাদের বন্ধুত্ব হতে অবশ্য বেশি সময় লাগলো না। কিভাবে এত তাড়াতাড়ি আপন হয়ে গেল বুঝতেই পারলাম না। 22শে ফেব্রুয়ারি আমার বাড়ি থেকে সবাই গেল ওর বাড়িতে কথা বলার জন্য। তারপর 24শে ফেব্রুয়ারি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ফিক্সড হলো। 9ই মার্চ বিয়ে। বলতে বলতে আজ 1টা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই বলে, যার স্বামী ভালো হয় তার কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না, আর যার স্বামী খারাপ হয় তার পৃথিবীতে কোনো শত্রুর অভাব হয় না। আমার প্রিয় মানুষটার এই 1টা বছরে তার একটাই আফসোস। সে বলে, আমি তাকে মনে মনে ভালোবাসলেও কখনো নাকি মুখে প্রকাশ করি না। আজ বলছি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শুধু এইটুকুই বলবো, তুমি মানে আমার সব কিছু, এভরিথিং। আমার বাবা আমাকে সেদিন বলেছিল,
আমি তোমার জন্য সুখ খুঁজে এনে দেব। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, সত্যি বাবা আমার জন্য সুখ খুঁজে এনে দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার হাজব্যান্ড, লাভ ইউ লট। তুমি এইভাবে হাসি খুশিতে থেকো, ভালো থেকো, আর আমাকেও ভালো রেখো। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।